আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য খুব সুন্দর একটা টেবিল ম্যাটের টিউটোরিয়াল নিয়ে আসলাম। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই সুন্দর টেবিল ম্যাটটা আপনারা কীভাবে বড় করবেন এবং আমি এমন কিছু টিপস শেয়ার করেছি, ওই টিপসগুলো আপনারা ফলো করে অবশ্যই আপনারা আপনাদের পছন্দ সহ যে কোনো সাইজের টেবিল ম্যাট, টেবিল রানার তৈরি করে নিতে পারবেন। সেজন্য আমার ভিডিওটা সম্পূর্ণটা আপনাদের দেখতে হবে এবং লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিবেন। আপুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে নতুন আপুরা যারা আজকে প্রথম দেখতেছেন আমার চ্যানেলটা, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমার টিউটোরিয়ালগুলো দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামতের উপর আমাদের কাজের আগ্রহ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। আর আজকে এই সুন্দর টিউটোরিয়ালটা করেছি 9 তারের এই 2 কালার সুতা নিয়েছি, আর সাথে নিয়েছি 1.25 mm এই সুইচটা। তাহলে চলুন বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। এবার চেইন করে নিচ্ছি 6টা। চেইন করে নিয়েছি। প্রথমে যে চেইন করেছি ওইখান থেকে একটা লুপ নিয়ে আমরা একটা স্লিপ নট করে নিচ্ছি। দেখুন আমাদের খুব সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3, 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করে এবার আমরা এই সার্কেলের থেকে কাজটা করব। দেখুন এই সার্কেলেই আমরা ডাবল কুশি করে নিচ্ছি। প্রথমে 2টা লুপ, আবার 2টা লুপ বের করে দিলাম। আবারও ডাবল কুশি করে নিচ্ছি। সাথে আমরা এই সুতাটাও হাইড করে দিচ্ছি। এখানে আমি 5টা ডাবল কুশি করে নিয়েছি। এখন বাকি আরও 12টা ডাবল কুশি কমপ্লিট করব। দেখুন আমাদের খুব সুন্দর একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার আমি জয়েন করে দিচ্ছি। যেখানে প্রথমে 3টা চেইন করেছিলাম ওইখানে আমি 3টা চেইনের মধ্যে থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। দেখুন আমাদের একটা সার্কেল তৈরি হয়ে গেল। এবার 3টা চেইন করে নিচ্ছে, 1 2 3, 4টা চেইন করে নিয়েছি। আমরা যেখানে চেইন করেছি ওই গেফে কিন্তু আর কাজ করব না। আমরা পাশের ডাবল কুশির উপর চেইনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। তিনটা চেইন সময় একটা ডাবল কুশি, আর মাঝের একটা চেইন এক্সট্রা যেটা করেছি ওটা মাঝের স্পেস হিসেবে কাজ করবে। এখন আবার ডাবল কুশি করে নিলাম। আবারও একটা চেইন করে আবারও পাশের চেইনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও পাশের চেইন থেকে আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবারও একটা চেইন, অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই প্রত্যেক চেইন থেকে আমরা একটি করে ডাবল কুশি করে নিব এবং মাঝখানে একটি করে চেইন করে নিব। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। আবারও 3 নাম্বার চেইন থেকে একটা লুপ নিয়ে
একটা স্লিপ স্টিচ করে নিব। দেখুন আমরা কিন্তু এইখানটাতেই আমাদের এই চেনের মধ্যে ডাবল ক্রোশে করেছি। আমরা যেহেতু এইখানে আগের চেনে এখানেই আমরা 3টে চেনের মধ্যে সুতা জয়েন করেছিলাম, সেজন্য এখানে কিন্তু কোনো কাজ হবে না। আমরা এই চেনের 1 2 3 নাম্বার চেন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব। দেখুন আমাদের কাজটা। এবার স্লিপ স্টিচ করে নেওয়ার পর আমরা এটা মাঝখানে এক স্লিপ স্টিচ করে আমরা সুতার মাঝখানে ট্রান্সফার করে নিলাম। এবার এখানে চেন করে নিব 3টা, 1 2 3, 3টে চেন করে নিয়েছি। 3টে চেন করার পর এবার আমরা এখানে এই ফাঁকা করে কাজটা করব। একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, অর্থাৎ আমরা এখানে 3টে ডাবল কুশি করে নিয়েছি। আবারও পাশের ফাঁকা ঘরের থেকে আমরা ডাবল কুশি করে নিব। 1 2 3, 3টে ডাবল কুশি করে নিলাম ফাঁকা ঘরে। আমরা কিন্তু মাঝখানে কোনো চেইন করব না, শুধুমাত্র ডাবল কুশি করে নিব। প্রত্যেক ফাঁকা ঘর থেকে 3টা করে ডাবল কুশি। 1 2 3। আবারও পাশের ফাঁকা ঘর থেকে আমরা 3টে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3। অর্থাৎ এই রাউন্ডের কাছেটাই প্রত্যেক ফাঁকা করে আমরা 3টা করে ডাবল কুশি কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আবারও 3 নাম্বার চেনে 1 2 3 নাম্বার চেন থেকে একটা লুপ নিয়ে আমরা একটা স্লিপ স্টিচ করে সুতাটা জয়েন করে দিব। আপনারা যদি অন্য কালার সুতা দিয়ে কাজ করতে না চান, অর্থাৎ এই কালার সুতা দিয়ে শুধু কাজ করবেন, তাহলে এখানে 5টা চেন করে আপনারা পরবর্তী রাউন্ডের কাজটা এখান থেকে শুরু করতে পারবেন। আমি যেহেতু এখানে অন্য কালার সুতা দিব, সেদিন আমি একটা চেন করে সুতাটা কেটে নিব। আমি এই সুতাটা জয়েন করে দিচ্ছি। আমি এই সুতাটা এখানে জয়েন করে দিচ্ছি। একটা চেইন করে নিয়ে সুতাটা লক করে দিলাম। এবার এইটা যখন আমরা টান দেব, সুতাটা এখানে লক হয়ে যাবে। এবার আমি এখানে একটা চেইন করে নিয়েছি। এখন আবারও 2 3 4 5, 5টা চেইন করে নিয়েছি। যেহেতু 3টা চেন সঙ্গে একটা ডাবল কুশি আর 2টা চেন মাঝের স্পেস হিসেবে কাজ করবে, সেই জন্য আমি 5টা চেন করে নিয়েছি। 5টা চেন করার পর এবার একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল কুশি করে নেব। সাথে আমরা এই সুতাটাও হাইড করে নিতে পারি এখানে দুটোটা একসাথে দিয়ে, যেহেতু এখানে সুতাটা আমি কেটে নিই নাই। একটা চেন স্কিপ করে এখানে একটা ডাবল কুশি করে নিয়েছি। এখানে 2টা চেন করে নিলাম। 2টা চেন করার পর আবার একটা চেন স্কিপ করে আমরা পরবর্তী চেনের উপর ডাবল কুশি করে নিচ্ছি। আবারও 2টা চেন, একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের উপর আমরা একটা ডাবল কুশি করে নিচ্ছি। অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই।
প্রত্যেকবারে মাঝে আমরা দুইটা করে চেইন করব, একটা চেইন স্কিপ করে পরবর্তী চেইনের উপর একটা ডাবল কুশি করে নিব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। 3 নম্বর চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। দুইটা চেইন করে নিলাম। দুইটা চেইন করার পর 1 2 3 নম্বর চেইন থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আবার আমরা মাঝের করে একটা স্লিপ স্টিচ দিয়ে ট্রান্সফার করে ফেলে নিলাম সুতাটা। এবার আবারও চেইন করে নিচ্ছি 1 2 3, তিনটা চেইন করে নিয়েছি। এখানে একই করে আমি এই সুতা দিয়ে কাজ করব। এবারও ডাবল কুশি একটা, দুইটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি করে নিলাম। আবারও পাশের ফাঁকাগুলো ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3, তিনটা ডাবল কুশি করে নিলাম। মাঝে কিন্তু কোনো চেইন হবে না, আমরা সরাসরি ফাঁকা ঘরগুলো থেকে ডাবল কুশি করে নিব। অর্থাৎ এই রাউন্ডের কাছে এটাই আমরা প্রত্যেক ফাঁকা ঘর থেকে 3টা করে ডাবল কুশি করে নিব। আমাদের খুব সুন্দর একটা গোল রাউন্ড হয়ে গেল। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আবারও আমরা এখানে 3 নম্বর চেনে 1 2 3 নম্বর চেনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এবার যেহেতু আমি আবারও এই কালার সুতাটা কাজ করব, সেই জন্য আমি এখানে একটা চেইন করে সুতাটা কেটে নিব। আপনারা যদি একই কালার সুতা দিয়ে করতে চান তাহলে অবশ্যই এখানে 5টা চেইন করে নেবেন। এবার এই সুতাটা আমরা যেখানে যেই চেনের সুতাটা কেটেছি ঠিক ওই একই চেনে আমি সুতাটা জয়েন দিয়ে দিব। প্রথমে একটা চেইন করে সুতাটা আটকে নিলাম। 5টা চেইন করে নেব। 1 2 3 4, 4টা চেইন করেছি। প্রথমে একটা আটকিয়েছি সুতা, যখন সুতা আটকানোর সময় আমরা একটা চেইন করেছিলাম, এখন 4টা চেইন করে নিয়েছি। মোট আমাদের 5টা চেইন হলো। এবার একটা চেইন স্কিপ করে 5টা চেইনের মধ্যে 3টা চেইন আমাদের ডাবল কুশি হিসেবে কাজ করবে, আর বাকি 2টা চেইন মাঝের স্পেস হিসেবে কাজ করবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা একটা চেইন স্কিপ করে আবারও একটা ডাবল কুশি করে নেব। আবার 2টা চেইন করে নিয়েছি। আবারও একটা চেইন স্কিপ করে পাশের চেইনে আমরা একটা ডাবল কুশি করে নেব। সাথে এই সুতা দুটো আমরা এখানে হাইড করে দিচ্ছি। আমরা 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করে একটা চেইন স্কিপ করে পাশের চেইনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব। আমরা কিন্তু ডাবল কুশিগুলো চেইনের উপর থেকে করে নিচ্ছি, ফাঁকা ঘর থেকে করে দিচ্ছি না। অর্থাৎ আমরা এই চেইনের উপর থেকে করতেছি, যেখানে এখানে যে ফাঁকা খালি করা আছে এখান থেকে করে নিচ্ছি, খালি ঘর থেকে আমরা করতেছি না, চেইনের উপর থেকেই করে নিচ্ছি। আমাদের কাজটা হবে এমনটাই। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের কিন্তু দেখুন সবসময় কাজের সময় এখানে আমরা এই করে কাজ করেছি, এই চেনে কাজ করেছি, কিন্তু মাঝে এরকম একটা স্পেস পাবেন। আপনারা এখানে কিন্তু কাজ করবেন না, তাহলে কিন্তু কাজটা বেড়ে যাবে, আপনাদের কাজটা ম্যাচিং হবে না। এখন আমি 2টা চেইন করে সোজা ডাইরেক্ট আবারও আগের মতো 3 নম্বর চেইন থেকে একটা স্লিপ স্টিচ নিয়ে জয়েন করে দেব। আবারও মাঝের পরে আমরা স্লিপ স্টিচ করে
সুতাটা ট্রান্সফার করে নিয়ে যাব। তিনটা চেইন করে নিয়েছি। এখন এই করে একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, তিনটা ডাবল কুশি করে নিয়েছি। আবারও ফাঁকা করে ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, তিনটা ডাবল কুশি করে নিয়েছি। এই রাউন্ডটার কাছে এটাই, প্রত্যেকবারে আমরা তিনটা করে ডাবল কুশি করে নেব প্রত্যেক কাগজ থেকে। এটা কমপ্লিট করে আসলাম। আবারও আমরা এখানে 1 2 3 নাম্বার চেনের থেকে একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিব। যেখানে 5টা চেন করেছি ওই কেফেই একটা ডাবল কুশি করে নিয়েছি। আবার দুইটা চেন করে আমরা এখানে 1 2 দুইটা চেন স্কিপ করে 1 2 দুইটা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে দুই, তিনটা ডাবল কুশি করে নিয়েছি। এবার 3টা চেইন করে নিচ্ছি। 3টা চেইন করার পর 3টা ডাবল কুশির গোড়ায় যে 2টা লুপ পাওয়া যাবে এই 2টা লুপ থেকে একটা লুপ টেনে নিয়ে আমরা একটা পিকক ডিজাইন তৈরি করে নেব। এখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি, আমাদের একটা পিকক ডিজাইন তৈরি হলো। আবার ঠিক একই ফাঁকা করে আমরা ডাবল কুশি করে নিব 3টা। দুইটা ডাবল কুশি করে নিয়েছি, অর্থাৎ আমাদের এখানে 3টা ডাবল কুশি হলো। এবার 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর এই জায়গাতেই আমরা একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব। আবারও 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর ঠিক একইভাবে এখানেও আমরা 3টা ডাবল কুশি করে নিচ্ছি। আর নতুন আপুরা যদি বেসিকের কাজ না জানেন, যাদের কাজ শেখার ইচ্ছা আছে তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন। আমার চ্যানেল ভিজিট করলে বেসিকের বিভিন্ন টিউটোরিয়াল পেয়ে যাবেন একদম প্রথম থেকেই। ওই টিউটোরিয়ালগুলো দেখে আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনারা অবশ্যই কাজ শিখে ফেলতে পারবেন। দেখুন আমাদের সিঙ্গেল কুশি তৈরি হয়ে গেল। 2টা লুপ বের করে দিয়েছি। এবার আবারও একই ফাঁকা করে আমি 3টা ডাবল কুশি করে নিচ্ছি। আবার 2টা চেইন করে আমরা এখানেই একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আবার 2টা চেইন করে আমরা এই ফাঁকা করে ডাবল কুশি করে নিব 3টা। তিনটা ডাবল কুশির উপর 3টা চেইন, অর্থাৎ 3 নাম্বার ডাবল কুশির উপর 3টা চেইন করে নিচ্ছি আমরা। একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। আবারও একই ফাঁকা করে আমরা ডাবল কুশি করে নিচ্ছি 3টা।
দেখুন আমাদের এদিকে যে কাজটা করেছি ঠিক এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছিলাম। এখন আমি আবার দুইটা চেইন করে নিচ্ছি। দুইটা চেইন করে এইখানটাতেই আমি জয়েন করে দিচ্ছি একটা সিঙ্গেল কুশি করে। আবার দুইটা চেইন করে নিচ্ছি। দুইটা চেইন করে নিয়ে আমরা এখানে যে তিনটা চেইন করেছিলাম 1 2 3 তিনটা চেইন করেছি। আবার আমরা 3 নাম্বার চেইনের মধ্যে একটা লুপ নিয়ে সিঙ্গেল কুশি করে নিয়েছি। সিঙ্গেল কুশি করার পর এবার একটা চেইন করে নিচ্ছি। একটা চেইন করে সুতাটা কেটে নিব। সুতাটা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এবার আমি সুতাটা এখানে হাইট করে দিব। আপনারা চাইলে নিডলের সাহায্য করতে পারেন। আমি এখানে এই সুচটা দিয়েই হাইট করে দিচ্ছি। দেখুন আমাদের খুব সুন্দর একটা টেবিল ম্যাট কমপ্লিট হয়ে গেল। খুব সহজ পদ্ধতি দিয়ে আমি কাজটা করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। অবশ্যই আমার নতুন আপুদের জন্য আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।